কলেজের মেয়েটি যেইমাত্র তার মিল্ক কার্ড সোয়াইপ করলো তাতে মাত্র $1 বাকি ছিল। সে চুপচাপ শুধু সবজি নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তখনই ক্যাফেটেরিয়ার আন্টির মন গলে গেল। তিনি বিনামূল্যে একটি মাংসের পদও দিয়ে দিলেন। মেয়েটির চোখ জলে ভরে গেল। সে বারবার ধন্যবাদ বলতে লাগলো। খাবার শেষ করেই সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে ক্লাসরুমে পৌঁছালো, কিন্তু পরের মুহূর্তেই পুরো ক্লাস তাকে একদৃষ্টে দেখতে লাগলো। সবার মুখে ছিল ঘৃণার ছাপ। তখনই গোলমাল শুনে প্রিন্সিপাল সেখানে পৌঁছে গেলেন। যেই না তিনি মেয়েটির কোলে বাচ্চাটিকে দেখলেন, তিনি রেগে আগুন হয়ে গেলেন। কারণ সেই দিনই স্কুলে বড় বিনিয়োগকারীদের আসার কথা ছিল। যদি তারা জানতে পারতেন যে একজন কুমারী ছাত্রী সন্তান আছে, তাহলে স্কুলের বদনাম নিশ্চিত ছিল। প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে মেয়েটিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন। মেয়েটি কাঁদতে লাগলো। সে তার পড়াশোনা ছাড়তে চাইছিল না। তখনই হঠাৎ একজন ছাত্রী তাকে ধাক্কা দিল এবং পরের মুহূর্তেই তার কোল থেকে বাচ্চাটি শূন্যে ছিটকে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন লোক বাচ্চাটিকে ধরে ফেলল। তিনি ছিলেন সিইও এর বাবা। সে বাচ্চাটিকে দেখলো এবং তার হুঁশ উড়ে গেল, কারণ বাচ্চাটি ঠিক তার ছেলের মতোই দেখতে ছিল। সিইও বাচ্চাটিকে দেখে থমকে গেল। তার 1 বছর আগের সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন একটি মেয়ে সাহায্য চাইতে চাইতে তার কাছে এসেছিল। তার কাকা কাকিমা তাকে একজন বুড়ো লোকের কাছে বিক্রি করছিল। পালানোর সময় সে রাস্তায় পড়ে গিয়েছিল। তখনই তার মনে হলো যে তাকে ভর পড়েছে, পুরো শরীরে আগুন ধরে যাচ্ছিল। নিরুপায় হয়ে সে সিইওর কাছে সাহায্য চেয়েছিল এবং সেই রাতেই তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু সকাল হতেই মেয়েটি নিঃশব্দে সেখান থেকে পালিয়ে যায়। এখন 1 বছর পর সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়েছিল। প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, ওকে এখনই স্কুল থেকে বের করে দাও। কিন্তু তখনই সিইওর বাবা ঘোষণা করলেন, এই বাচ্চাটি তার নাতি। পুরো স্কুল স্তব্ধ হয়ে গেল। খুশিতে তিনি স্কুলে $200 মিলিয়ন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। প্রিন্সিপালের খুশি সীমা রইল না। সিইও সঙ্গে সঙ্গে বাচ্চার ডিএনএ টেস্ট করাতে পৌঁছে গেল এবং রিপোর্ট দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাচ্চাটা সত্যি তারই ছিল। সে সঙ্গে সঙ্গে বাচ্চার মাকে খুঁজে বের করার আদেশ দিল। কিন্তু পরের মুহূর্তেই অন্য একটি মেয়ে সামনে চলে এলো। সে নিজেকে বাচ্চার মা বলে পরিচয় দিল, এমনকি সে বাচ্চার জন্মদাগও জানত। সবার বিশ্বাস হয়ে গেল, কিন্তু আসল সত্যিটা অন্য কিছু ছিল। সে ছিল মেয়েটির সবচেয়ে ভালো বন্ধু, যে তার জায়গা নিয়ে ধনী জীবনযাপন করতে চেয়েছিল। সে চালাকি করে বাচ্চাটিকে আসল মায়ের কাছে পৌঁছে দিল আর বলল সে একজন ধনী লোককে বিয়ে করতে চলেছে। তারপর নকল উদ্বেগ দেখিয়ে বলল বাচ্চা নিয়ে কলেজে আসা কঠিন। সে বাচ্চাটাকে নিজের বাড়িতে রাখবে। মেয়েটি তার কথায় ভুলে গেল। সে তাকে বাচ্চাটার গডমাদার করে দিল। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে গেল। মেয়েটি ওয়াশরুমে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। যেই না সে তার কাপড় সরাল, হঠাৎ দরজা খুলে গেল এবং সামনে সিইও দাঁড়িয়ে ছিল। তার নজর সরাসরি তার ছেলের উপর পড়ল। পরের পার্টটি দেখতে চাইলে এখনই কমেন্টে ইয়েস লিখে জানান।